দেখছেন আমাদের প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলের প্রিয় চ্যানেল রোজ বাংলা। আজকে শুরুতেই সংবাদের শিরোনামগুলি দেখে নিচ্ছি এক নজরে, তারপরে যাব বিস্তারিত খবরে। নারী দিবসের উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কমে গেল গ্যাস সিলিন্ডারের দাম, 300 টাকা করে ভর্তুকি উজ্জ্বলা গ্যাস সিলিন্ডার প্রতি আরও 1 বছর অতিরিক্ত সময়ের জন্য। অপরদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী পেনশনভোগীদের জন্য আরও 4% বাড়ল ডিএ। কর্ণাটকে পরীক্ষার উত্তরপত্র আনতে হবে ছাত্রছাত্রীদেরকে, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে প্রবল বিতর্ক দেশ জুড়ে। অপরদিকে রাজ্যের কৃষক ভাইদের জন্য বড় ঘোষণা, 60% ভর্তুকিতে আরও 1 লক্ষ কৃষিযন্ত্র বন্টনের ঘোষণা নবান্নের তরফ থেকে। অপরদিকে রাজ্য পুলিশের তরফ থেকে বিরাট বড় ঘোষণা, রাজ্য পুলিশের গাড়ির চালকদের পদোন্নতির সুযোগ, বাড়ছে বেতন, নতুন ব্যবস্থা চালু নবান্নের। ফের নয়া রেকর্ড গড়ল সোনা, 66,000 ছুঁয়ে গেল সোনালী ধাতুর মূল্য। এই মুহূর্তে আজকে দাম বেড়ে কত হয়েছে সোনার, জানাবো বিস্তারিত। অপরদিকে মর্মান্তিক ঘটনা, দেশের লজ্জা, নমাজ পড়াকালীন একের পর এক লাথি, দিল্লির ঘটনায় সাসপেন্ড পুলিশ কর্মী। অপরদিকে বিজেপিতে যোগ দিচ্ছেন ভারতীয় ক্রিকেটার পেসার মোহাম্মদ সামি, বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলার একটি সিট থেকে। বিস্তারিত জানাচ্ছি, প্রত্যেকটি খবর জুড়ে থাকুন একেবারে শেষ পর্যন্ত। আর নিয়মিত খবরগুলো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে বিরাট বড় ঘোষণা, আরও একবার আসছে বড় সুযোগ, 60% ভর্তুকিতে আরও 1 লক্ষ কৃষি যন্ত্র বন্টনের ঘোষণা রাজ্য সরকারের। লোকসভা ভোটের মুখে কৃষির ক্ষেত্রে বড় ঘোষণা রাজ্য সরকারের। আরও 1 লক্ষ কৃষিযন্ত্র বিতরণের সিদ্ধান্ত নিল নবান্ন। সেগুলি কিনতে কৃষকদেরকে 50 থেকে 60% টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার। রাজ্যের একটি প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত কৃষক যন্ত্রপাতি কিনতে ইচ্ছুক তারা মাটির কথা পোর্টালের মাধ্যমে এর বিস্তারিত তথ্য জানতে পারবেন। 1 এপ্রিল থেকে এই প্রকল্প চালু হচ্ছে। যারা 60% ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কিনতে চান 1 এপ্রিল থেকে মাটির কথা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। প্রসঙ্গত জানা যাচ্ছে, চলতি অর্থবর্ষের ফেব্রুয়ারি পর্যন্ত কৃষি যান্ত্রিকরণের জন্যে জেলাগুলিকে 90 কোটি টাকা দিয়েছে রাজ্য। এ মাসে দেওয়া হয়েছে আরও 20 কোটি টাকা। একেবারেই মর্মান্তিক, দেশের লজ্জা, নমাজ পড়াকালীন একের পর এক লাথি, দিল্লির ঘটনায় সাসপেন্ড পুলিশ কর্মী। নমাজ পাঠ করার সময় মুসলিম ব্যক্তিদের লাথি মারার অভিযোগ উঠল দিল্লি পুলিশের বিরুদ্ধে। শুক্রবার দিল্লির ইন্দোর লোক এলাকায় একটি মসজিদে নামাজ পড়ছিলেন বহু মানুষ। মসজিদের ভেতরে জায়গা না থাকায় অনেকেই মসজিদের বাইরে রাস্তার উপর বসেই নামাজ পাঠ করতে শুরু করেন। ভিড়ের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দিল্লি পুলিশ। দেখা যায় প্রার্থনাকারীদের একের পর এক লাথি মারছেন এক পুলিশ কর্মী নির্মমভাবে। নামাজ পড়তে পড়তে ব্যক্তিদের একের পর এক লাথি মারা হচ্ছে। ঘটনার ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। ক্ষোভে ফেটে পড়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে অনেকেই। জানা গিয়েছে ওই পুলিশ কর্মীকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে। এই ঘটনা দেশের সম্প্রীতির জন্যে বিশ্বের কাছে ভারতবর্ষের যে সুনাম সেটা অনেকটাই কিন্তু ক্ষুণ্ণ করেছে। দেশে আইন রয়েছে, আদালত রয়েছে, অন্যভাবেও ব্যবস্থা করা যেত। নমাজ পড়াকালে এইভাবে লাথি মারা একেবারেই ঠিক করেননি ওই পুলিশ কর্মী, এমনটাই দাবি আমজনতার। অবশেষে চাপে পড়ে এই ঘটনায় সাসপেন্ড হয়েছেন সেই পুলিশ কর্মী। নারী দিবসের উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। লোকসভা নির্বাচনের প্রাক্কালে কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। এছাড়া উজ্জ্বলা গ্যাস সিলিন্ডার পিছু 300 টাকা করে ভর্তুকি মিলবে আরও অতিরিক্ত 1 বছর, ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে। 5 রাজ্যে বিধানসভা ভোটের আগে 200 টাকা করে কমেছিল এলপিজি সিলিন্ডারের দাম। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে সিলিন্ডার পিছু আরও 100 টাকা করে দাম কমাবার সিদ্ধান্ত নিল কেন্দ্রের মোদী সরকার। শুক্রবার নারী দিবসের উপহার হিসেবে এই ঘোষণাটি করেছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে 200 টাকা করে কমানো হয়েছিল, এবার আরও 100 টাকা করে কমানোর পর রান্নার গ্যাস সিলিন্ডার পিছু দাম এসে দাঁড়ালো 800 টাকা। এছাড়াও আরও 1 বছর অতিরিক্ত উজ্জ্বলা যোজনার অধীনে রান্নার গ্যাসে 300 টাকা করে ভর্তুকি বজায় থাকবে বলে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডারে যে ভর্তুকি দেওয়া হয় 300 টাকা করে, সেই ভর্তুকির মেয়াদ এবছরেই শেষ হবার কথা। সেই মেয়াদ আরও 1 বছরের জন্য বাড়িয়ে দেবার ঘোষণা কেন্দ্রীয় সরকারের। বিজেপিতে যোগ দিচ্ছেন ক্রিকেটার ফাস্ট বোলার মোহাম্মদ সামি।
বিজেপির হয়ে লড়বেন বাংলা থেকে, পশ্চিম বাংলার থেকে লড়বেন মোহাম্মদ সামি, জানা যাচ্ছে এমনটাই। ক্রিকেটের 22 গজ থেকে এবার রাজনীতির ময়দানে মোহাম্মদ সামি। আচমকাই সম্ভাবনা দেখা গিয়েছে। নির্ভরযোগ্য সূত্রে খবর, বিজেপির উচ্চ পর্যায়ের নেতারা ভারতীয় এই প্রেসারের সঙ্গে যোগাযোগ করছেন নিয়মিত। আসন্ন নির্বাচন নিয়ে তাদের সঙ্গে সরাসরি ফোনে কথা হয়েছে মোহাম্মদ সামির, কিন্তু কোনো সিদ্ধান্ত চূড়ান্ত এখনও নেয়নি ওই ভারতীয় পেসার মোহাম্মদ সামি বলে জানা যাচ্ছে। তাদের কাছে সময় চেয়েছেন মোহাম্মদ সামি। লন্ডন থেকে গোড়ালির অস্ত্রোপচার করিয়ে কয়েকদিন আগেই দেশে ফিরেছেন মোহাম্মদ সামি। বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন। অস্ত্রোপচারের পর তার আরোগ্য কামনা করে নেট মাধ্যমে বার্তা দিয়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েকদিন আগেই তাকে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়েছে। বিশ্বকাপ ফাইনালের পর ড্রেসিং রুমে সামিকে আলাদা করে সান্ত্বনা দিতে দেখা যায় নরেন্দ্র মোদীকে। এই কয়েকটা বিষয় থেকেই আন্দাজ পাওয়া যাচ্ছে ভারতীয় ক্রিকেটারকে নির্বাচনের প্রার্থী করার জন্য কতটা মরিয়া বিজেপি। বল এখন মোহাম্মদ সামির কোর্টে। তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নিতে চান না এই ভারতীয় পেসার। তবে শোনা যাচ্ছে মোহাম্মদ সামি রাজি হলে তাকে পশ্চিম বাংলার বসিরহাট কেন্দ্র থেকে দাঁড় করানো হবে বিজেপির তরফ থেকে। রেকর্ড গড়ল সোনার দাম। ফের নয়া রেকর্ড সোনালী ধাতুর মূল্যে। ৬৬,০০০ টাকা ছুঁল সোনার মূল্য। প্রায় প্রত্যেক দিন রেকর্ড গড়ছে সোনার দাম। সেই ধারা অব্যাহত রইল আজকেও। এদিন কলকাতায় ৬৬,০০০ টাকায় পৌঁছে গেল সোনালী ধাতুর মূল্য। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্ট অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী এদিন শহরে ৯৯৯ বিশুদ্ধতার সোনার ১০ গ্রামের খুচরো দর পৌঁছে গেল ৬৬,০০০ টাকায়। একদিন আগেই যে দামটা ছিল ৬৫,৪০০ টাকা, অর্থাৎ একদিনে দাম বাড়ল ৬০০ টাকার অধিক। দাম বেড়েছে হলমার্কযুক্ত গয়না সোনারও। ১০ গ্রাম গয়না সোনার দর এদিন পৌঁছে গিয়েছে ৬২,৭৫০ টাকায়। একদিন আগেই যার দাম ছিল ৬২,১৫০ টাকা। এই সমস্ত দরের ওপর আবার যোগ হবে ৩% হারে জিএসটি। আগামী দিনে আরও দাম বাড়তে পারে বলেই মনে করছে স্বর্ণ ব্যবসায়ীরা। গত 10 দিনে প্রায় ৩,০০০ টাকা দাম বাড়ল সোনালী ধাতু সোনার। ৭০,০০০ টাকায় সোনালী ধাতুর মূল্য পৌঁছে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। অপরদিকে রাজ্য পুলিশের গাড়ি চালকদের জন্য বিরাট ঘোষণা নবান্নের। রাজ্য পুলিশের গাড়ির চালকদের পদোন্নতির ব্যবস্থা চালু করছে নবান্ন। এতদিন পর্যন্ত তাদের পদোন্নতির কোনো ব্যবস্থাই ছিল না রাজ্যে। এবার তারা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা এএসআই হতে পারবেন। বৃহস্পতিবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। চালকদের পদোন্নতি সংক্রান্ত একটি প্রস্তাব রাজ্য পুলিশের ওয়েলফেয়ার কমিটির তরফে পাঠানো হয়েছিল পুলিশ ডিরেক্টরেটে। ভবানী ভবন থেকে তা যায় নবান্নে। প্রশাসনিক স্তর থেকে সবুজ সংকেত মিলেছে। এর ফলে রাজ্যের ৪৩০ জন পুলিশের গাড়ির চালক পদোন্নতির ফলে এএসআই হচ্ছেন। একই সঙ্গে বাড়বে তাদের বেতনও। অপরদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বিরাট বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। আরও ৪% অতিরিক্ত মহার্ঘ ভাতা বা ডিএ দেবার ঘোষণা মোদী সরকারের। আগামী সপ্তাহেই ঘোষণা হতে চলেছে লোকসভা ভোটের নির্ঘণ্ট। তার আগে কার্যত কল্পতরুর ভূমিকায় মোদী সরকার। একের পর এক সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন সফরে নেমেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। তার পাশাপাশি এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ঘোষণা হলো আরও অতিরিক্ত 4% ডিএ বা মহার্ঘ ভাতা। চলতি বছরের 1 জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত। এর ফলে কেন্দ্রীয় কর্মীরা বেসিক পের 50% হারে ডিএ পাবেন। কেন্দ্রের এই পদক্ষেপে উপকৃত হচ্ছেন প্রায় 1 কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা 46% হারে ডিএ এবং ডিআর পেতেন। তা 4% বৃদ্ধির ফলে বছরে 12,896 কোটি টাকা অতিরিক্ত খরচ হবে মোদী সরকারের। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী অবশ্য শুধু ডিএ এবং ডিআর নয়, বাড়ছে বাড়ি ভাড়া, পরিবহন সহ অন্যান্য ভাতাও সরকারি কর্মচারীদের। গ্র্যাজুইটি বাড়ছে 25% পর্যন্ত। অপরদিকে উজ্জ্বলা যোজনায় আরও 1 বছর বাড়তি 300 টাকা করে সিলিন্ডার পিছু ভর্তুকি দিতে কেন্দ্রীয় সরকারের খরচ হবে আরও 12,000 কোটি টাকা। এর ফলে উপকৃত হবে দেশের প্রায় 10 কোটি পরিবার। অপরদিকে শক্তি বাড়ছে ভারতীয় সেনাবাহিনীর। হাতে আসছে নতুন শক্তিশালী হেলিকপ্টার। দেশের তৈরি শক্তিশালী হেলিকপ্টার ধ্রুব। দেশের নিরাপত্তার দেওয়া হচ্ছে আরও জোর। নতুন 34টি একেবারে আধুনিক প্রযুক্তির ধ্রুব হেলিকপ্টার
নিচ্ছে ভারত। এর মধ্যে 9টি হেলিকপ্টারকে ভারতীয় সীমান্ত সুরক্ষার হাতে তুলে দেওয়া হবে, বাকি 25টি হেলিকপ্টারকে ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে। এই হেলিকপ্টার তৈরি করছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। জানা গিয়েছে ভারতীয় সীমান্ত বাহিনীর হাতে যে পুরনো কপ্টারগুলি রয়েছে সেগুলির বদলে নতুন এই চপারগুলি তুলে দেওয়া হবে তাদের হাতে। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী নিজেদের ইচ্ছে মতো কপ্টারগুলিকে ব্যবহার করতে পারবে। সীমান্ত পারের নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীকে আরও শক্তিশালী, আরও মজবুত করতে নতুন এই কপ্টারগুলি অনেকটাই সহায়তা করবে, সেটা বলাই বাহুল্য। এই কাজে খরচ পড়বে প্রায় 8,000 কোটি টাকার অধিক। হালকা থেকে ভারী সব ধরনের অস্ত্র বহনে সক্ষম এই হেলিকপ্টারগুলি। অভিনব সিদ্ধান্ত নিয়ে প্রবল বিতর্কে এই রাজ্য সরকার। কর্ণাটকে পরীক্ষার উত্তরপত্র আনতে হবে ছাত্রছাত্রীদেরকেই। রাজ্য সরকারের সিদ্ধান্তে প্রবল বিতর্ক। কর্ণাটক শিক্ষা দপ্তরের তরফে রাজ্য জুড়ে নয়া নির্দেশিকা হয়েছে জারি। এবার স্কুল কলেজে পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের নিজের খরচেই উত্তরপত্র নিয়ে আসতে হবে। অর্থাৎ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুধুমাত্র প্রশ্নপত্রটাই দেবে, কিন্তু সব শিক্ষা প্রতিষ্ঠানেই যেমন উত্তর লেখার জন্য কাগজ দেওয়া হয় তা কর্ণাটকে আর এবার থেকে দেওয়া হবে না। স্বাভাবিকভাবেই সিদ্ধারামাইয়া সরকারের এহেন সিদ্ধান্তে শিক্ষা মহলের শুরু হয়েছে নানা বিতর্ক। বিশেষ করে স্কুল পড়ুয়াদের অভিভাবকরা এহেন নির্দেশে প্রবল অসন্তুষ্ট বলে জানা যাচ্ছে। এরকম এক সিদ্ধান্ত হঠাৎ কেন নেওয়া হলো তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। শিক্ষা দপ্তরের এই ঘোষণায় রাজ্যের কংগ্রেস সরকারকে তুলোধনা করেছেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। তিনি বলেন, সিদ্ধারামাইয়া নেতৃত্বাধীন কর্ণাটক সরকার পুরোপুরি ব্যর্থ। রাজ্যকে তারা দেউলিয়ার স্তরে নামিয়ে এনেছে। পরীক্ষা নিয়ে এই নির্দেশ সম্পূর্ণ অনৈতিক। অবিলম্বে এই সরকারের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। অনেকেই বলছেন উত্তরপত্রের জন্য যে কাগজ লাগে সেই টাকা বাঁচাতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। অনেকে আবার এটাও বলছেন যে দেশের সব রাজ্যে দেশের যে কোনো প্রান্তেই পরীক্ষার নিয়ম এক। সব শিক্ষা প্রতিষ্ঠানেই যে কোনো পরীক্ষার উত্তরপত্র সরবরাহ করে থাকে ছাত্রছাত্রীদের। তাহলে কর্ণাটক সরকার কেন এই সিদ্ধান্ত নিল সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।